রাত হলেই ঘুম উধাও। ভালো ঘুম সুস্থ থাকার অন্যতম হাতিয়ার। রাতের ভালো ঘুম প্রোডাক্টিভিটি বৃদ্ধি করে, সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে, কাজে মনোযোগ বাড়ায়। সাধারণত পূর্ণবয়স্ক মানুষের কমপক্ষে 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর প্রয়োজন। দিনে 6 ঘন্টার কম ঘুমালে তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। রাতে ঘুম না আসা বা আসলেও বারবার ভেঙে যাওয়াকে বলা হয় ইনসমনিয়া বা অনিদ্রা রোগ, যার ফলে দিনের বেলা ঘুমানো, সারাদিন ঝিমুনি ভাব, কাজে মনোযোগ না দিতে পারা, সারাদিন মেজাজ খিটখিটে ও বিষণ্ণ হয়ে থাকার মতো ঘটনা ঘটে থাকে। পরের দিনের কাজের শক্তি, আগ্রহ অনেকখানি নির্ভর করে রাতের ঘুমের ওপর। রাতের যে অভ্যাসগুলো ঘুমের রুটিন নষ্ট করে তা আমরা কজন জানি? একটি কর্মব্যস্ত দিন কাটানোর পর রাতে বিছানায় যাওয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়াটা স্বাভাবিক, কিন্তু আধুনিক সময় রাতের ঘুম যেন সোনার হরিণ। হাজার চেষ্টা করার পরও ঘুম আসতে চায় না। আপনি কি জানেন এই ঘুম না আসার জন্য আপনি নিজে দায়ী? আপনার কিছু অভ্যাসের কারণে আপনি অনিদ্রা সমস্যায় ভুগছেন। আজকের ভিডিওতে এমনই কিছু অভ্যাস নিয়ে আমরা কথা বলবো যা আপনার রাতের ঘুম নষ্ট করেছে। রাতের খাবার ঘুমোতে যাওয়ার 2 থেকে 3 ঘন্টা আগে খাওয়া উচিত। সাধারণত বিশেষজ্ঞরা রাতের খাবার রাত 8টার মধ্যে শেষ করার পরামর্শ দিয়ে থাকেন। ঘুমোতে যাওয়ার আগে হেভি মিল নিলে অ্যাসিডিটি, গ্যাস্ট্রোসোফেজিয়াল রিফ্লাক্স, বুকে ব্যথা, পেটে ব্যথা হতে পারে। এটি ঘুমের ব্যাঘাত ঘটায়, শরীরে চর্বি জমতে সাহায্য করে। তাই ঘুমাতে যাওয়ার আগে অতিরিক্ত ক্যালোরি, শর্করাযুক্ত খাবার খাওয়া থেকে বিরত থাকুন। ঘুমোতে যাওয়ার আগে অনেকেই আছেন চা বা কফি পান করতে পছন্দ করেন। এটি হলো আরেকটি বদ অভ্যাস যা আপনার রাতের ঘুমকে হারাম করে। এমনকি অ্যালকোহল পান করা উচিত না। অ্যালকোহল আপনাকে ঘুম ঘুম ভাব দেবে, কিন্তু প্রপারলি ঘুমাতে সাহায্য করবে না। ক্যাফিনেটেড পানীয় সাধারণত ঘুমোতে যাওয়ার 4 থেকে 6 ঘন্টা পূর্বে পান করা উচিত। নিকোটিনও আপনার ঘুম নষ্ট করতে পারে, তাই ঘুমোতে যাওয়ার আগে ধূমপান করা থেকে বিরত থাকুন। অনেকেই ঘুমোতে যাওয়ার আগে ল্যাপটপে পরের দিনের কাজ গুছিয়ে রাখেন কিংবা অফিসের অসমাপ্ত কাজ শেষ করেন। ল্যাপটপের আলো আপনার মস্তিষ্ককে মেলাটোনিন নিঃসরণ করতে বাধা দেয় এবং মস্তিষ্ককে সংকেত দেয় যে এখনও ঘুমানোর অনেক সময় বাকি রয়েছে, আপনি জেগে থাকুন। এই প্রক্রিয়া আপনার ঘুমের রুটিনকে বাধাগ্রস্ত করে। সবার হাতে হাতে স্মার্টফোন। বিছানায় শুয়ে সবার আগে আমরা মোবাইল ফোন নিয়ে থাকি। এসব ডিজিটাল ডিভাইস থেকে নির্গত নীল আলো মেলাটোনিন হরমোনের নিঃসরণে বাধা দেয়, যা স্লিপ সাইকেলে নেতিবাচকভাবে প্রভাব ফেলে। তাই ঘুমানোর সময়ে যাবতীয় ডিভাইস দূরে রাখুন। যদি আপনার ছুটির দিনের ঘুমানোর শিডিউল আর ওয়ার্কিং ডেতে ঘুমানোর শিডিউলের মধ্যে অনেক বেশি পার্থক্য থাকে, তাহলে আপনি সোশ্যাল জেট ল্যাগের সম্মুখীন হবেন। এই 2 সময়ের পার্থক্য আপনার ঘুমের সার্কেলে ব্যাঘাত ঘটাবে, যা পরবর্তীতে ইনসমনিয়ার কারণ হয়ে দাঁড়ায়, অথচ আমরা বুঝতেও পারি না। প্রতিদিন ঘুমাতে যাওয়ার ও ওঠার একটি নির্দিষ্ট সময় মেনে চলুন। অতিরিক্ত গরম কিংবা ঠান্ডা স্থান ঘুমানোর জন্য উপযোগী নয়। আবার শব্দময় স্থানও ঘুমের ব্যাঘাত ঘটায়। শোবার ঘরটি শব্দমুক্ত রাখার চেষ্টা করুন। পরিবেশ অনেক বড় একটি বিষয়। আরামদায়ক বিছানা আর পরিবেশ আপনাকে কোয়ালিটিফুল ঘুম দেবে। নিয়মিত ব্যায়াম করা শরীরের জন্য উপকারী, কিন্তু ঘুমোতে যাওয়ার আগে কঠোর ব্যায়াম করা একদম উচিত নয়। ঘুমানোর আগে এই ধরনের ব্যায়াম ঘন ঘন ঘুম ভেঙে যাওয়ার কারণ হতে পারে। এটি আপনার হার্ট রেট, ব্লাড প্রেশার আর শরীরের তাপমাত্রা বৃদ্ধি করতে পারে। ঘুম না আসলে আমরা মনে করি যে বিছানায় শুয়ে থাকলে ঘুম চলে আসবে। ডিনার করেই সাথে সাথে বেডে বিশ্রাম নিতে চলে যায়। তবে বিছানায় শুয়ে বারবার এপাশ ওপাশ ফিরলে নানা চিন্তা এসে মাথায় উকি দেবে। তাই এই কাজটি করা উচিত নয়। ঘুম না আসলে রিল্যাক্সিং কাজ করুন, যেমন বই পড়ুন। তাও যদি ঘুম না আসে, কিছুক্ষণ হাঁটাহাঁটি করুন, তবে ভুলেও মোবাইল ফোন হাতে নেবেন না। ভালো ঘুম কিন্তু সুন্দর একটি দিনের সূচনা করে। এটি আমাদের সবার জন্য অনেক বেশি জরুরি। নিজেদের অসচেতনতায় আমরা এই ঘুমের রুটিন নষ্ট করে থাকি। রাতের যে অভ্যাস আমাদের বদলানো উচিত সেগুলো তো জানা হলো। একটু নিয়মানুবর্তিতা আর সচেতনতা আপনাকে এনে দেবে শান্তির ঘুম। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে।